হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা অনেকে চাই ইংরেজি শিখতে, কিন্তু ইংরেজি শিখতে পারি না। অনেক চেষ্টা করি, চেষ্টা করে কিছুটা চেষ্টা করার পর হাল ছেড়ে দেই। আর ইংরেজি শিখার ইচ্ছে থাকে না, ইংরেজি পারি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্যে, যারা কিছু ইংরেজি শিখেছেন বা ইংরেজি শিখতে চান, ইংরেজি শিখতে পারতেছেন না, তাদের জন্যে আমি প্রথম থেকে কিছুটা বলবো যে আপনাদের সহজ হবে ইংরেজি শিখতে। প্রথমে যেহেতু আমরা আমাদেরকে বলতে বোঝাচ্ছে যে আই, আই অর্থ হচ্ছে আমি, মানে নিজেকে বোঝাচ্ছে এটা। এবং উই, উই অর্থ হচ্ছে আমরা, এটা আমাদেরকেই বোঝানো হয়েছে। এবং আমাদের পাশে যদি অন্য কেউ থাকে বা তাদেরকে বলে নিয়ে আমরা বলতে পারবো যে উই, উই অর্থ হচ্ছে আমরা। এবং অন্য কেউ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তখন বলবো আমরা ইউ, ইউ অর্থ হচ্ছে আপনি বা তুমি। তাই আমরা ইউ বলতে পারি এখানে। এবং অন্য কাউকে আবার বোঝাতে গেলে বা তারা, এবং ইংরেজি হচ্ছে দে, দে অর্থ হচ্ছে তারা। এবং পুরুষের ক্ষেত্রে আমরা তাকে হি বলবো, হি অর্থ হচ্ছে সে, এটা পুরুষের ক্ষেত্রে। মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে আছে হচ্ছে সি, সি অর্থ হচ্ছে সে। তো এই কয়েকটি অর্থ অবশ্যই মনে রাখবেন, ছোট ছোট, এগুলা কাজে দিবে। ইট অর্থ এটা, এটা ওটা অন্যান্য জিনিসের কথা উল্লেখ করা যায়। তো আমাদের, আমাদের মানে হচ্ছে আওয়ার, আমাদের এর অর্থ হচ্ছে আওয়ার। ইওর, ইওর অর্থ হচ্ছে তোমার বা আপনার। ওই যে তখন বললাম ইউ অর্থ হচ্ছে তুমি বা আপনি, ঠিক আছে। ইওর, ইওর অর্থ হচ্ছে তোমার বা আপনার। এবার হচ্ছে দেয়ার, দেয়ার অর্থ হচ্ছে তাদের, দেয়ার অর্থ হচ্ছে তাদের, মানে তাদেরকে বোঝানো হয়েছে তাদের। এবং তার, পুরুষের ক্ষেত্রে বোঝানো যায় তার, এর হচ্ছে হিজ, হিজের অর্থ হচ্ছে তার, এটা পুরুষ ক্ষেত্রে বোঝানো হয়। এবং হিয়ার অর্থ হচ্ছে তার, এটা হচ্ছে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে বোঝানো হয়। এবং ইটস, ইটস অর্থ হচ্ছে এর, এর। আর আমাদের একটা অর্থ হচ্ছে আস, আস অর্থ হচ্ছে আমাদের। এবং মি, মি অর্থ বোঝানো হয়েছে আমাকে, মানে আমাকেই বোঝানো হয়েছে মি। তো তাদের, দেম অর্থ তাদের, দেম অর্থ তাদের। এবং হিম অর্থ তাকে, হেয়ার অর্থ তার, তার, হেয়ার অর্থ তার। হোয়াট অর্থ কি, হু অর্থ কে। আশা করি এই কয়েকটি বাক্য আমরা জানি যে হোয়াট অর্থ কি, হোয়াই অর্থ কেন, এগুলো আমরা জানি। এখানে বলা হয়েছে হোয়াট অর্থ কি, হু অর্থ কে। তো হুইচ অর্থ কোনটি, হোয়াই অর্থ কেন, হোয়েন অর্থ কখন, হাউ অর্থ কেমন, হুজ অর্থ কার। এগুলা হচ্ছে WH কোশ্চেন, এগুলা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এগুলা আমাদেরকে অনেক কাজে দেবে, এগুলা অনেক ব্যবহার করা হয়ে থাকে। এবং হুম অর্থ কাকে, হোয়ার অর্থ কোথায়, হোয়াট ফর অর্থ কি জন্য, হোয়াট ইভার অর্থ হচ্ছে যাই হোক, হোয়েন ইভার হচ্ছে যখনই। আমাদেরকে অবশ্যই WH কোশ্চেন গুলো মনে রাখতে হবে। ফ্রম হোয়ার অর্থ হচ্ছে কোথা থেকে, উইথ হোম অর্থ হচ্ছে কার সাথে, অ্যাট হোয়াট টাইম, হোয়াট টাইম অর্থ হচ্ছে কখন, হাউ মাচ অর্থ হচ্ছে কত, হাউ মেনি টাইমস অর্থ হচ্ছে কতবার, কতবার মানে হাউ মেনি টাইমস। হাউ লং মানে কতক্ষণ, হাউ লং অর্থ কতক্ষণ। দিস, দিস অর্থ এই। দ্যাট, THAT, দ্যাট, যেটা অনেকবার আমরা শুনে থাকি, দ্যাট এর অর্থ হচ্ছে যে। দিস অর্থ হচ্ছে এইগুলো। আমার ডস অর্থ হচ্ছে সেগুলো। এনিওয়ান হচ্ছে যে কেউ। নো ওয়ান অর্থ হচ্ছে কেউ না, নো ওয়ান অর্থ হচ্ছে কেউ না। এভরি ওয়ান অর্থ হচ্ছে সবাই। এভরিথিং, এভরিথিং মানে সব কিছু, এভরিথিং। এবং নাথিং, নাথিং অর্থ হচ্ছে কিছুই না, নাথিং অর্থ হচ্ছে কিছুই না। সাম, সাম অর্থ হচ্ছে কিছু, সাম অর্থ হচ্ছে কিছু। ওয়াল, ওয়াল অর্থ হচ্ছে সব, ওয়াল অর্থ বোঝাতে গেলে সব, অল। অ্যালোয়াস অর্থ হচ্ছে সর্বদা। নেভার অর্থ হচ্ছে কখনোই না, নেভার, নেভার কখনোই না। সামটাইমস, সামটাইমস তো হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। অফেন, অফেন অর্থ হচ্ছে প্রায়। ফর, ফর অর্থ হচ্ছে জন্য। এই যে এটা আমরা অনেক ইউজ করে থাকি, এই জন্য কথাটি আমরা অনেকবার ইউজ করে থাকি। তো এর ইংরেজি অর্থ হচ্ছে ফর। উইথ,
ওইটার তো হচ্ছে সঙ্গে। টুয়ার্ডস অর্থ হচ্ছে দিকে। ইনসাইড, ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে, মানে ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে। আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে, বাহিরে। স্টার্স মানে হচ্ছে সিঁড়ি। ডোর, ডোর অর্থ হচ্ছে দরজা। উইন্ডো অর্থ হচ্ছে জানালা। টেবিল, টেবিল অর্থ হচ্ছে টেবিল। আলমিরা, আলমিরা অর্থ হচ্ছে আলমারি। কিচেন, কিচেন অর্থ হচ্ছে রান্নাঘর। সো, সো অর্থ হচ্ছে তাই। দ্যাটস হোয়াই, এই জন্য। দ্যাটস হোয়াই, এই জন্য। বিকজ, কারণ। বিকজ, কারণ। কারণ কথাটি আমরা অনেকবার বলে থাকি, তো এর ইংরেজি অর্থ হচ্ছে বিকজ, মানে কারণ। বিকজ কারণ। বাট, কিন্তু। বাট কিন্তু। আমরা কথার মাঝে মধ্যেই কিন্তু কিন্তু এই কথাটি ব্যবহার করে থাকি অনেকবার। কিছু কিছু কথার ক্ষেত্রে আমরা কিন্তুটা বলে থাকি। তো ইংরেজি হচ্ছে বাট। যে কোনো সময় আমরা বাট ইউজ করতে পারি। অ্যাবাউট সম্পর্কিত। দেন তারপর। মেনি অনেক। হেয়ার এখানে। দেয়ার সেখানে। দেয়ার সেখানে। এভরিহার, এভরিহার অর্থ সর্বত্র। নাওয়ার, নাওয়ার অর্থ কোথাও। মোর, মোর অর্থ আরো। লেস, লেস অর্থ হচ্ছে কম। ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে গতকাল। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। ইয়েস্টার অর্থ হচ্ছে, ইয়েস্টারডে অর্থ হচ্ছে গতকাল। টুমোরো অর্থ হচ্ছে আগামীকাল। টুমোরো, ইয়েস্টারডে টুমোরো আগামীকাল। লাস্ট নাইট অর্থ হচ্ছে গত রাত। ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু। ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু। ডে আফটার টুমোরো, ডে আফটার টুমোরো আগামী পরশু। ডে আফটার টুমোরো। ফিউ ডেজ এগো কয়েকদিন আগে। নিয়ার কাছাকাছি, অনেকটা অনেক কাছাকাছি আর কি। নিয়ার কাছাকাছি। ফার দূরবর্তী অথবা দূর। ফার দূরবর্তী অথবা দূর। পুল, পুল অর্থ হচ্ছে টানা বা টানুন। পুশ ধাক্কা বা ধাক্কা দিন। ওপেন, ওপেন অর্থ হচ্ছে খোলা। ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ। স্টিল বা ইয়েট এখনো, এখনো অর্থ হচ্ছে স্টিল বা ইয়েট। পিপল, পিপল অর্থ হচ্ছে মানুষ। আমরা হয়তোবা জেনে থাকি, এগুলা বিষয় নিয়ে অবশ্যই জানি, আমরা অনেকজনা জানেও থাকি। এই পিপল অর্থ হচ্ছে মানুষ। প্রেস, প্রেস অর্থ হচ্ছে চাপুন। আক্স, আমরা জানি এই অর্থটির বাংলা ভাষায় কি হবে। আক্স এর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। এটা অনেকে যারা ইংরেজি শিখতে চান তাদের মধ্যে বলতেছি যে তারা হয়তোবা জানেন এই বিষয়টারে। অনেক কিছু আমরা অর্থ জানি আবার জানি না। ঠিক আছে। টেল, টেল অর্থ হচ্ছে বলা। স্পিক, স্পিক অর্থ হচ্ছে কথা বলা। টক, টক অর্থ হচ্ছে আলাপ বা কথাবার্তা বলা, একটা বিষয় নিয়ে আলোচনা করা, ওইটা টক। বিফোর, বিফোর অর্থ হচ্ছে আগে। আফটার, আফটার অর্থ হচ্ছে পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে এবং পরে। বিফোর বা আফটার। বিফোর অর্থ আগে, আফটার অর্থ পরে। মেনি, মেনি অর্থ অনেক। ফার্স্ট অর্থ প্রথম। যে ফার্স্ট অর্থ মানে প্রথম, যে প্রথম হয়েছে তাকে ফার্স্ট বলা হয় ইংরেজি দিয়া। ইটসেলফ, ইটসেলফ অর্থ হচ্ছে ইহা নিজেই, ইহা স্বয়ং। ইহা নিজেই, ইহা স্বয়ং। ইটসেলফ। তো বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো বাক্য জানলাম, দেখলাম, যেগুলো খুব ইউজ করা হয়, ব্যবহার করা হয়ে থাকে, আমরা অনেক সময় বাংলা ভাষা দিয়ে বলে থাকি। তো এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আশা করি আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, আপনি অবশ্যই সফলতা পাবেন। শুধু মনোযোগ দিয়া এবং মন দিয়ে ইংরেজি শেখার চেষ্টা করুন। তো হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমাকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট করে যে এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে, আর আপনারা কি রকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, এবং যদি নাও ভালো লেগে থাকে তারপরেও কমেন্ট করবেন।